আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলের আবারও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আর এই ভিডিওটি প্রায় ৩ থেকে ৪ দিন আগের ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখতে পাচ্ছ গাছ থেকে ডাব পাড়া হচ্ছে। আমাদের বাড়িতে অনেক নারকেল গাছ রয়েছে। কম বেশি প্রত্যেকটা গাছেই কিন্তু নারকেল হয়। তো আজকে ৩ থেকে ৪ টি গাছ থেকে ডাব আর নারকেল পাড়া হয়েছিল। নারকেলগুলো দেখতে পাচ্ছ অনেক সুন্দর, আর এই নারকেলটা দেখতে খুবই সুন্দর। নারকেলটার সাইজ দেখেই কি ভালো লাগছে। তার সঙ্গে এখানে অনেকগুলো ডাবও পাড়া হয়েছিল। ডাবগুলো দেখতে পাচ্ছ একদম ফ্রেশ গাছ থেকে পাড়া হয়েছে। আর এখন মার্কেটে অনেক পরিমাণে ডাব বা নারকেলের ভীষণ দাম। তো বাড়িতে খাওয়ার জন্য এগুলো পাড়া হয়েছিল। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার সঙ্গে আমার ড্রাগন গাছের আপডেট কিছুদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ভাবলাম ড্রাগন গাছেরও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ড্রাগন গাছটা যে টবে লাগানো হয়েছিল সেই টবটা একেবারে ভেঙে গেছে। তার জন্য এই ড্রাগন গাছটাকে অন্য একটি টবে ট্রান্সফার করে নিচ্ছি। আর এই কাজটা করার জন্য কিন্তু অনেক সময় লেগেছিল। আর যাই হোক, এরপর আমি এখানে গোবর সার আর কিছুটা পরিমাণে মাটি দিয়ে আগে থেকেই নিচের টবটা বানিয়ে রেখেছিলাম। তারপর এই ড্রাগন গাছটাকে তার উপরে বসিয়ে দিয়েছি। এই কাজটা কিন্তু করতে অনেক সময় লেগেছিল এবং সাবধানে করতে হয়েছে। দেখতেই পাচ্ছ গাছটাকে এই গামলার মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। আর এই যে ডালগুলো দেখতে পাচ্ছ, এই ডালগুলোকে রেখেছি। আর এখন যেহেতু বর্ষাকাল, এই বর্ষাকালে ড্রাগন গাছে তেমন জল না দিলেও চলবে। ড্রাগন গাছে এমনিতে অনেক জল পায়, আর বেশি জল ড্রাগন গাছের গোড়ায় থাকলে গোড়ার দিকগুলো পচে যেতে পারে। আর এই সময় আপনারা চাইলে ড্রাগন গাছের গোড়ায় শুকনো যে সরিষার খোল হয় সেগুলো শুকনো গাছের শিকড়ের কাছে দিয়ে দিতে পারেন। জলে ভিজিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটায় কিন্তু আমি একটাই মাত্র ডাল রেখেছিলাম। আর এখান থেকে আবারও ছোট ছোট 4টে গাছের ডাল বের হয়েছে। আর আমি গাছের 3 থেকে 4 ফিট উচ্চতায় কোনো ডাল রাখিনি, একটাই ডাল রেখেছিলাম। এবং এইভাবে আমি গাছগুলোকে কাটিং করেছি। গাছের ভালো ফল আনার জন্য গাছের এইভাবে কাটিং করে রাখা অবশ্যই খুবই দরকার। তো দেখতেই পাচ্ছ গাছের নিচের দিক থেকে অবশ্যই একটি বা দুটি ডাল রাখতে হবে। আমি এখানে একটি ডাল বড় করে তুলেছি। তারপর এটাকে ছাদের বাইরে ঝুলিয়ে দেওয়ার পর আবার সেখান থেকে কচি ডাল বের হচ্ছে। এখানে আরও দুটো ড্রাগন গাছই আমি সেম প্রসেসে তৈরি করছি। তো এইভাবে আপনারাও তৈরি করতে পারেন। তার সঙ্গে এখানে একটি ছোট্ট লেবুর গাছও হয়েছে, এটা এমনিতে হয়েছে। আর আজ সকালে গিয়ে দেখি ড্রাগন গাছের এই অবস্থা। আসলে কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে ঝড় এবং বৃষ্টির কারণে গাছগুলোর এই অবস্থা হয়েছে। আমার তো দেখেই মন খারাপ হয়ে গেছিলো। তারপর আমি এই গাছগুলোকে তুলে দিয়েছি। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। তার সঙ্গে এই বছর আমার গাছগুলোয় ফল আসেনি বলে খুবই মন খারাপ, কিন্তু আশা রাখি গাছ যখন আছে ফল ঠিক একদিন হবেই।